নিরামিষের দিনে এত সুন্দর এবং খুব কম সময়ের মধ্যে এই বাটাবাটি ছাড়াই রান্নাটা ছোট্ট থেকে বড় যে কেউ করতে পারো। তোমার যারা একা থাকো তারাও রান্না করতে পারো। তো দেখে নেওয়া যাক। হাই, আমি সুস্মিতা, চলে এসেছি আর একটা নতুন ভিডিওতে। তোমরা সবাই কেমন আছো জানাবে। আজকে বৃহস্পতিবার, আজকে নিরামিষের দিন, তো আমি কিছু নিরামিষ রান্না করেছি আর কি, এটাই শেয়ার করি। ফার্স্টে ফুলকপিটা আমি তেলের উপর একটু কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন বা তরকারি সম্বরে তোমরা যেটাই বলো সেটা দিয়ে নেড়ে দিয়েছিলাম। তারপর মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছিলাম, মানে মটরশুঁটিগুলো অনেক দিন থেকেই ছিল তো শুকিয়ে যাচ্ছিলো, তো ভাবলাম নিরামিষের দিনে একটু তেলের ওপর দিয়ে একটু ভাজা ভাজা করে দেখি। এটা আমি অবশ্য আগে করিনি, ফার্স্ট ট্রাই করছি, বাট খেতেও খুব সুন্দর হয়েছিল। তোমরা এইভাবে জাস্ট তেলের উপর এটা করতে পারো, আর অনেকে মশলা দিতেও পারো। আমি এখানে লঙ্কা গুঁড়ো আর একটু লবণ দিয়ে আর সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। ওটার ভিডিও নেওয়া হয়নি, মানে ক্লিপগুলো আমি নিতে ভুলে যাই, রান্না করতে থাকি। এটাও যেমন আগে রান্না করে দিয়েছি, তেল এবং ফোড়ন দেওয়াটা দিতে ভুলেই গেছিলাম। তো তোমরা এইভাবে সিম্পলভাবে রান্না করে দেখতে পারো। ফুলকপিটা একটু ছোটো ছোটো করে কেটে নেবে। ফার্স্টে ফুলকপিটা একটু সম্বরা দিয়ে যেটা করে নেবে, তো ভালোভাবে ঢাকা দিয়ে নাড়াচাড়া করে নেবে। ঢাকা দিয়ে মানে নাড়বে, যেমন তেলের উপর যেমন জল প্রয়োজন হবে না। আমিও একটু জল ইউজ করিনি, তো তোমরা এইভাবে নেড়ে নেবে। দেখো হয়ে গেছে রান্নাটা। তো খেতেও খুব সুন্দর। তোমরা যদি ঝাল খেতে চাও তো একটু বেশি করে লঙ্কা করে দেবে। দেখো এই ব্যাপারটা, এটা এত মানে সিম্পলভাবে হয়েছে রান্নাটা জাস্ট। তারপরে আমি ডাল করছিলাম, এটা কালো কলাইয়ের ডাল। তো যেহেতু আজকে নিরামিষ, তো মুগ ডালটা অতটাই করিনি, তাই কালো কলাইয়ের ডালটা করেছিলাম। আর এটা আলু পোস্তর আলু আর টমেটো, মানে আমি টমেটো আলু পোস্ত করবো আর কি যাকে বলে। তো সবার ফার্স্টে ডালটা মানে আমি ওটা সেদ্ধ করে রেখেছিলাম, পেছনে 2টো সিটি দিয়ে রেখেছিলাম। ডাল আর আলু ওটাকে গলিয়ে রেখেছিলাম। তো কড়াইয়ে 5 ফোড়ন তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে 5 ফোড়ন দিলাম। 5 ফোড়ন, তেজপাতা, লঙ্কা দিয়ে তোমার এটা ছুঁকে নেব। তো এই ডালটা তোমাদের মানে নিরামিষের দিনে বেশ ভালো লাগবে। তোমরা একটু আলু, যারা একটু গাঢ় খেতে চাও, শুধু ডাল করতে চাও, তাহলে একটু বেশি করে আলু দিয়ে দেবা, সে মানে ডালের সাথে সেদ্ধ করে, তারপরে আলুটা গলিয়ে দেবা, ঠিক আছে, ডালের সাথে। তো টমেটো একটু বেশি করে দিলাম, তোমরা তোমাদের পছন্দ মতো দিবা। তো ডালটা খুব সুন্দর লাগে। এই ডালটা আরেকটু টেস্ট করতে তোমরা এখানে ঘি, নামাবার আগে একটু ঘি বা লেবুর রস যে যেটা পারো দিতে পারো, অসুবিধে নেই। তো আমি এত বেশি রিচ করলাম, এটা সিম্পলের মধ্যে করলাম। আর যারা হোস্টেলে থাকো বা একাই রান্না করো, তার এটা মানে খেতেও খুব সুন্দর হয়, প্লাস খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি ঝামেলা ছাড়াই। আর টমেটো আর এগুলো দিলে তো কালারটা খুব সুন্দর আসে। তো ডালটা এইভাবে করে নিবা। আমি ছুঁকে নেওয়ার পর টমেটোগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তোমরা তো অ্যাকচুয়ালি সবাই জানো। তো টমেটো ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর ডালটা দিয়ে দিয়েছি। এবার একটু ফুটিয়ে যাবে, একটু ভালোভাবে ফুটিয়ে নেবো। তাতে হলুদটা একটু পরে দিয়েছি, যেহেতু কোনো মশলা ইউজ করি না এখানে, শুধু ফোড়ন, কাঁচা লঙ্কার টমেটো দিয়েই করেছি। তো এই দেখো এটা দেখতে এমন হচ্ছে। এবার আলু পোস্তটা করে নেব। তো কড়াই একটু জল ছিল, দিয়ে করে নিলাম। ফার্স্টে তেল দিয়ে দিয়েছি। এবার তো মানুষ সিম্পল সে একই রান্না, ফোড়ন, কাঁচা লঙ্কা, একটু তেজপাতা দিয়েছি। তেজপাতা দিয়ে এটা হয়ে যাওয়ার পর আলুগুলো দিয়ে দিব। তোমার আলুগুলো আমি একটু ছোটো ছোটো করে কেটেছি, তোমরা তোমাদের মতো করে কাটতে পারো। আর কেউ যদি চাল একটু ছোটো করতে তো করতে পারো, আমি এরকমই করেছি। তো এই আলুগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তোমার আলুগুলো একটু তেলের ওপর যদি ভালোভাবে নাড়াচাড়া করো তো টেস্টটা একটু অন্যরকম হয়, টাইম নিয়ে করবা। এবার একটু লবণ দিয়ে করে দিলাম। আর নতুন আলু তো এখন তো একটু জল বেরোবে, তো লঙ্কা গুঁড়ো দিলাম। অনেকে কেউ চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারো, আমার কাছে ওইটা শেষ হয়ে গেছিলো, তো আমি নর্মালি এই লঙ্কা গুঁড়োটা দিলাম। আর লঙ্কা গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে না রঙটা একটু রেড কালারের হয়, খেতেও খুব ভালো লাগে। আর টমেটো আমি বেশি করে দিলাম, কারণ আমি এখানে টমেটো আলু পোস্ত করছি। একটু টমেটোর পরিমাণটা বেশি দিচ্ছি, টেস্টটা ভালো আসে আর কি। টমেটো দিয়ে বেশ ভালো লাগে খেতে। তো টমেটোকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবা, যাতে টমেটোটা একটু গলা গলা হয়ে যায়। তো এ দেখো না, আমি ভালোভাবেই নেড়েচেড়ে করে নিয়েছি। অবশ্য মানে আমি খুব কম সময়ের মধ্যে ভিডিওটা করতে চাইছি, এবার অনেক বড় ভিডিও হলে না কেউ পুরোটা দেখতে চায় না। তো নাড়াচাড়ার পর জল দিয়ে দিলাম। এবার তোমরা জাস্ট কালারটা দেখবা জল দেওয়ার পর, তারপরে নামাবার আগে তো বটেই। তো এই দেখো রঙটা দেখো, জাস্ট মানে আলুগুলো সেদ্ধ এখনও হয়নি, সে দেখো কালারটা খুব সুন্দর এসছে, খেতেও খুব সুন্দর হয়। তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখবা। তো এখানে আমি না পোস্তটা, তোমার কাঁচা লঙ্কার পোস্তটা বেটে রেখেছিলাম। আমি ওটা শিলনোড়াতে বাটার চেষ্টা করবো, তাহলে টেস্টটা ভালো আসে। দেখো পোস্ত দিয়ে দিয়েছি। এই ভিডিওটা মানে ক্লিপটা নিতে ভুলে গেছি, কারণ আগে করে দিয়েছি তাড়াহুড়ো করে। তো কি বলবো, আমার তো পোস্তটা হয়ে গেছে, দেখো নামিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা রান্না, তোমরা বানিয়ে খেও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখন আসছি, বাই, টাটা।